ছাড়ো না মা, বাদ দাও না। তুমি তো ওকে কম শাসন করনি, কম বকনি তো ওকে। কতই বা বয়স ওর, এই বয়সে ওর দাদা ভাই চলে গেছে, দুঃখে কষ্টে বলে ফেলেছে মা, ছেড়ে দাও। আর এই কথা তো ঠিক, আমার যা অতীত, এরপরে কেউ কি আমাকে অত সহজে আর বিশ্বাস করতে পারে বলো তো? ঘটনাটা তা নয়। ও যদি শুধু তোমাকে অবিশ্বাস করতো তাহলে বলার কিছু ছিল না। ও এমন একটা ব্যবস্থা করেছে যাতে প্রত্যেকে তোমাকে অবিশ্বাস করে, আর এটা একটা ক্রাইম। আর এত বড় ক্রাইম এই বাড়িতে এর আগে কোনো ছেলে মেয়ে কোনোদিন করেনি। আমার শুধু মনে হয় যে ও টাকাটা তোমার ঘরের বিছানার তলায় রাখতে গেল কেন? রুমি দিদিটা কত বদলে গেছে। রুমি দিদি যে এতটা বদলে যাবে তা আমি কখনো ভাবতেও পারিনি। হেবে রুমি দিদিকে চিনতেও পারি না। ও আবার একদিন নিজের জায়গায় ফিরে আসবে, দেখিস কাজল। আসলে কি, এই বয়সে এত বড় একটা সংসারের চাপ, এত বড় একটা সংসারের দায়িত্ব তো মেয়েটার ওপর এসে পড়লো, তাই জন্য। ওকে কে দায়িত্ব নিতে বলেছে? কেউ কি বলেছে ওকে দায়িত্ব নেওয়ার জন্য? ওকে দায়িত্ব নিতে হবে না। আর কটা দিন পরে আমার রেজাল্ট, তারপরে আমি এখন আমার পক্ষে না একটা চাকরি পাবো অসম্ভব নয়। তোমাদের ছোটকা একসময় অন্যরকম ছিল, কিন্তু এখন আর নয়। আমার বড় বৌদি ওর সামনে মাথা নত করবে না। আমি যতদিন বেঁচে আছি আমি ওটা হতে দেব না। ও মা, আমি যেতাম তোমার কাছে, আমার একটা কথা ছিল তোমার সঙ্গে। কি কি কথা ভূমি? দাঁড়াও একটু, আসছি। হে না, লালের কিছু আংটি হার ছিল আমার কাছে, এগুলো তো আর আমার কোনো কাজে লাগবে না, তোমার কাছে রেখে দাও। এগুলো কি তোমার আলমারিতে অনেকটা জায়গা নিয়ে রেখে দিয়েছে? হ্যাঁ, এগুলো দিয়ে দিতে চাইছোই বা কেন তুমি? আর বড় বৌদিকেই বা কেন দিচ্ছ? তার দেখে কষ্ট হবে না? দেখছো না? ছোটকা, আমি চাই এগুলো মা এবারে সকলের মধ্যে ভাগ করে দিয়ে দিক। লালের ব্যবহার করা জিনিস, এগুলো যদি বাড়ির মানুষরা ইউজ করে তাহলে জানবো তবু একটা কাজে লাগলো, ব্যবহার হলো। পড়ে থেকে তো কোনো লাভ নেই ছোটকা, বলো। ভূমি, সামাও তুমি কি সংসার থেকে নির্বাসন নিতে চাইছো? না, সেটা কিন্তু একদম সম্ভব নয়। না, তোমার যদি ধারণা হয়ে থাকে যে আমরা এই সংসারের পাকে পড়ে থেকে যত দুঃখ কষ্ট সব ভোগ করব আর তুমি সংসার ছেড়ে বেরিয়ে পড়বে, আমি কিন্তু হতে দেবো না। সেটা কখনোই না। আমাদের সঙ্গে সংসারে থাকতে হবে। তুমি কি পাগল হলে? হ্যাঁ, কোথায় যাব আমি সংসার ছেড়ে? কোথায় যাব? এ বাড়িতে তোমরা আছো, লালের আত্মীয় পরিজনরা সকলে রয়েছেন। লাল যদি বেঁচে থাকতো তাহলে তো তোমাদের সকলের প্রতি দায়িত্ব কর্তব্য সব পালন করতে, বলো। আর যখন ও নেই তখন এই দায়িত্বগুলো তো আমাকে পালন করতে হবে। ও বেঁচে থাকতে ওর যোগ্য সহধর্মিণী হয়ে উঠতে পারেনি ছোটকা, তাই আজ যখন ও নেই একটু চেষ্টা করে দেখি পারি কিনা। চিন্তা করো না ভূমি, চিন্তা করো না, সংসার আমাদের ঠিক চলে যাবে। আমার শ্বশুর বাড়ির লোকজনই বলো আর স্বামীই বলো, কেউ তো আমাকে কোনোদিন বাড়ি থেকে বেরোতে দেয়নি, তাই বাইরে বেরোনোর অভ্যেস আমার তৈরি হয়নি। কিন্তু আজ যখন সংসারের প্রয়োজন দরজায় কড়া নাড়া দিচ্ছে,
তখনও আমি অভ্যেস হয়নি বলে বাড়িতে বসে থাকবো এমন মানুষ তো আমি না ভূমি। বড় বৌদি, তুমি ঠিক কি বলছো না আমি বুঝতে পারছি না। ছোট ঠাকুরপো, তোমার তোমার দাদাকে কাজটা ছেড়ে দিতে বলবো ভাবছি। এতগুলো দিন তো টানলো মানুষটা, এবার আমি একটু দেখি না চেষ্টা করে পারি কি না। মা, বড় মা, আমি সব্বু কি মরে গেছি যে তো আমি বাড়ির বাইরে বেরিয়ে কাজ করবে? তাতে কি আছে রে মা, দরকার হলে তো কাজ করতেই হবে বল। আমি চাই না নীল এভাবে আর আমাদের সংসারটা টানো, ওর ওপর এত দায়িত্ব আর চাপাতে চাই না। আর তাছাড়া মেজো ঠাকুরপো আর মেজোর অমতে নীল এতগুলো করে টাকা সংসারে দেয়, এটাও আমি চাই না। আমি তাই বাবাকে বলে দিয়েছি, বাবা এখন থেকে যতটুকু দরকার ততটুকু ওর থেকে নেবেন, বাকিটা ওকে ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই তো, তাই তো হওয়া উচিত। সংসারের কিছু লোক মুখে রক্ত তুলে খাটবে আর কিছু লোক বসে বসে খাবে, এটা তো হতে পারে না দিনের পর দিন। মিনু পিসি পর্যন্ত তার পুরো মাসের মাইনেটা সংসারের পিছনে দিয়ে দেয়। আমি লেখাপড়া শিখে কোনোদিন লেখাপড়াটাকে তো কাজে লাগাইনি, তাই এবার আমি চাকরির চেষ্টা করব। এবার কিন্তু একটা কষিয়ে থাপ্পড় মারো। তোমার ছোটকার উপরে ভরসা নেই? এ বাড়িতে যদি সব থেকে বেশি কাউকে ভরসা করি সেটা তোমাকে ছোটকা। কিন্তু একটা সুস্থ সবল মেয়ে রোজগার না করে বাড়িতে বসে থাকবে, অন্যদের ঘাড়ে ভর দিয়ে দিনের পর দিন খাবে, এটা কতদিন চলতে পারে? এটা কি বড় সম্মানের বলো দেখি? এতদিন যখন সম্মান অসম্মানের ভেদটাই বুঝতাম না, তখন না হয় একরকম ছিল। আজ যখন আমি সম্মান অসম্মানের ভেদটা বুঝতে পারি, তখন কি করব বলো? যেচে নিজের অসম্মান ডেকে আনবো? না 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 ছোটকা, আমি এখন থেকে সিনসিয়ারলি চাকরির চেষ্টা করব। না ভূমি, না ভূমি, আমাদের বাড়ির বউরা বাইরে কাজ করতে বেরোয় না। দেখো মিনুর কথা আলাদা, মিনু তো প্রথম থেকেই চাকরি করতো, তাই ওর কথা আলাদা। তুমি চিন্তা করো না মা, আমাদের সংসার ঠিক চলে যাবে। দেখো আমি তো এখনো খাটতে পারি ভূমি, আমি এখনো কাজ করতে পারি, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। আর তোমার তো কোনো কাজকর্মের অভ্যেস নেই মা, তুমি তো চাকরি বাকরিও করোনি কোনোদিন। করিনি, কিন্তু কোনোদিন করিনি বলে আর কোনোদিন যে করব না এটাও তো হতে পারে না। সারাটা জীবন কি মানুষের একরকমের যায় বলো তো? কখনো গেছে? এখন আমাকে চাকরির চেষ্টা করতে হবে। না, আমি সত্যি এবার চাকরির চেষ্টা করবো। আর এই কাজে যদি তোমরা আমাকে বাধা দাও, আমি কিন্তু আর এখানে থাকবো না, আমি চলে যাবো। বেশি কথা বলছো। ছুটকা আর না, এবার তোমরা আমাকে অন্তত আমার জীবনটাকে আমার মতো করে সাজিয়ে নিতে দাও। মরে তো যেতে পারলাম না, আর মরে যখন যেতে পারলাম না, তখন বেঁচে থাকার জন্য ঠিক কি কি করতে হবে সেটাও তো আমাকে দেখে নিতে হবে বলো। আর এই একজন আছে না, ওর দায়িত্বও তো আছে আমার উপর। ওর দায়িত্ব পুরোটাকে নীলের ওপর দিয়ে চাপিয়ে দেবো? না না না, আমি যা ক্ষতি ওর করেছি ছোটকা, এই ক্ষতিপূরণ একা নীল কেন করবে? আমাকেও তো করতে হবে। কি ব্যাপার ছোটকা? কি হয়েছে? মানে তোমাদের কথা শুনে আমি খানিকটা বুঝতে পারছি, কিন্তু কি করে হলো ছোটকা? সত্যি কথা বলো, ঠিক কতখানি ক্ষতি হয়েছে আমাদের? আমি কিন্তু বারবার করে অমর্ত্যকে বারণ করেছিলাম, বলেছিলাম ওকে নিয়ে যেও না, একা নিয়ে যেও না। ওকে একা কেউ সামলাতে পারে নাকি? কখনো তো নিয়ে যায় না, এবারেই নিয়ে যেতে হলো। দাঁড়াও, তুমি বলো তো, কি একা একা ঘর থেকে বেরিয়ে গেছে নাকি? আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানেটা কি? মানে হচ্ছে ও একা বেরিয়ে গেছে নাকি ওকে কেউ ফাঁদে পেলে নিয়ে চলে গেছে?